আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে নগরবাসী। এবারের ঈদ যাত্রায় অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কমলাপুর রেলওয়ে স্টেশন কিংবা বাস স্ট্যান্ডগুলোতে ছিল না অন্য বছরগুলোর মতো বিড়ম্বনা। সকাল থেকেই সময় মতো ছেড়ে গেছে সব কটি ট্রেন, ছিল না কোনো শিডিউল বিপর্যয়। আর সড়ক পথেও নির্বিঘ্নে যাত্রা করছেন ঘরমুখো মানুষ। রাজধানীর বাস স্ট্যান্ডগুলো পরিদর্শন করে সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন, বাড়তি ভাড়া আদায় সহ কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তামজিদ সুমনের রিপোর্ট। বুধবার সকাল থেকেই কমলাপুর স্টেশনের চিত্র ছিল যাত্রী টইটুম্বুর। প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরমুখো মানুষের স্রোত ছিল ট্রেনমুখী। ট্রেনের সময় অনুযায়ী খুব সকালে স্টেশনে এসে নির্ধারিত আসন গ্রহণ করেছেন যাত্রীরা। তবে বুধবার সকালে যেসব ট্রেন ছেড়েছে সেগুলোতে ঝুঁকি নিয়ে ছাদে উঠতে দেখা গেছে অনেককেই। বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নাই। আমরা অনলাইনে সুন্দরভাবে টিকিট কাটছি। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি চিটাগংয়ে, আমার শ্বশুর বাসা। ভালো, সুন্দর, সবকিছুই সুন্দর। রাস্তাঘাট ক্লিন ছিল। সিট পেয়েছি অনলাইন থেকে, অনেক ভালো লাগছে, অনেক স্বস্তি। বেলা বাড়ার সাথে সাথে চাপ অনেকটাই কমে যায় কমলাপুর রেল স্টেশনে। স্বস্তিতে যেতে পেরে হাসি মুখে যাত্রা করেছেন ঢাকাবাসী। ঈদ করতে বাড়িতে যাচ্ছি। বাড়িতে ছোটবেলার সব বন্ধুদের সাথে দেখা হবে, সবার সাথে একসাথে টাইম স্পেন্ড করা হবে। বাবা মার সাথে ঈদ করব, আত্মীয় স্বজনের সাথে দেখা করব, এই আর কি। আমাদের কোচ, আমাদের লোকোমোটিভ, আমাদের সিগন্যাল সিস্টেম এবং আমাদের ওয়ে সব কিছু আমরা আপ টু ডেট রাখার চেষ্টা করেছি এবং টিকিট বিক্রিতে আমরা একেবারে 100% স্বচ্ছতা দেখানোর চেষ্টা করেছি। সড়কপথে কিছুটা চাপ থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে চাপ কমতে দেখা গেছে। গাবতলীর সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে যেসব বাস ছেড়ে গেছে সেগুলোতে স্বস্তিতে বসেছেন সাধারণ মানুষ। টিকিটের দাম নিয়ে এবছর তেমন অভিযোগ করেননি যাত্রীরা। এবছর আমরা বাড়তি ভাড়া দেখতে পাইনি, কিংবা প্রত্যেকটা জায়গায় মানুষের যে হয়রানি ছিল, লঞ্চঘাট কিংবা বাস স্ট্যান্ডে মানুষের যে হয়রানি ছিল, সে হয়রানি বন্ধ হয়েছে। নতুন পোশাক পরে বিভিন্ন জায়গায় যাই, আনন্দ করি, কাজিনদের সাথে খেলাধুলা করি। টিকিট পাচ্ছে আপনাকে সুন্দর মনোরম পরিবেশই অন্য অন্য বছরের চাইতে। ব্যবস্থাপনা অ্যাজ ইউজুয়াল আগের মতোই, তবে যাত্রীর চাপটা একটু কম, কারণ ছুটিটা মনে হয় সরকারি ছুটিটা অনেক আগে থেকে শুরু হয়েছে, তো এই কারণে যাত্রীর চাপটা একটু কম। এখানেই ব্যবসায় ঘটনার একটা প্রবণতা যে নাই আমি তা বলছি না, কিন্তু আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বিধায় আমি দাবি করব। কমপ্লেন যেগুলি পেয়েছি এখন অ্যাকশন নিচ্ছি, যেগুলি এখন অ্যাকশন নিতে পারছি না ঈদের পরে অ্যাকশন হবে। নারীর টানে নিরে ফিরে যেতে এমন স্বস্তির ঈদ যাত্রায় আনন্দের প্রতিচ্ছবি ফুটে উঠেছে রাজধানীতে বসবাস করা মানুষের চোখে মুখে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। যান চলাচল স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও গতি কিছুটা ধীর। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন পয়েন্টে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রী ওঠানামা ও অতিরিক্ত পরিবহনের কারণে কোনাবাড়ি, চন্দ্রা, টঙ্গী, চান্দানা চৌরাস্তায় যানবাহনের গতি কিছুটা কম। তবে নির্বিঘ্নে ও স্বস্তি নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন কর্মজীবীরা। ছেলে মেয়ে আছে, বাচ্চারা আছে, একটু দেখতাম এই আর কি তাদের সঙ্গে ঈদ করবো একসাথে, বাবা আমার সঙ্গে একসঙ্গে ঈদ করবো। মাওনা চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত সব পাম্প বন্ধ। কাল ঢাকা ওটা আমার 2 পাম্পে তেল পাই 20 লিটার 30 লিটার দেয়, আমরা তেলও পাইতেছি না। আর টাঙ্গাইল এটা পুরো ব্লক। রাস্তাঘাট যানজট থাকেই, এটা নতুন কিছু না, কিন্তু আগের সে মনে হয় একটু কম। 30 সাল যাবো 300 টাকা ভাড়া চাইতে সেই জায়গার থেকে, এমনি ভাড়া আছে 100-150। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক সময়ের থেকে যানবাহনের চাপ বেড়েছে 3 গুণ। সড়কে দূরপাল্লার পরিবহনের দীর্ঘসারি দেখা দিলেও কোথাও যানজট নেই। ধীরগতিতে চলছে এসব পরিবহন। নারীর টানে বাড়ি ফেরা মানুষের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জেও কোনো ভোগান্তির চিত্র চোখে পড়েনি। যান চলাচল স্বাভাবিক থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের গন্তব্যের সঙ্গী দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটেও বেড়েছে যানবাহনের চাপ। তবে চিরচেনা যাত্রী ভোগান্তি আর নেই। স্বাভাবিক রয়েছে দক্ষিণাঞ্চলের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু এলাকার যান চলাচল।
তবে যানবাহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। আমরা এখান থেকে পিরিজপুর যাব, টানা 1.5 ঘন্টার মতো দাঁড়ায় আছি, কোনো গাড়ি পাচ্ছি না। আর গাড়ি পেলেও মানুষ প্রচুর ভাড়া বেশি যাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের লাইনে কোনো গাড়ি পাইতেছি না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে যানবাহনের দীর্ঘ সারি, তবে স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা স্বস্তির করতে সড়ক মহাসড়কে তৎপর রয়েছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সড়কের খবর জানতে এখন যাচ্ছি ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? যানবাহন চলাচল করছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সিরাজগঞ্জের যমুনা সেতু মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন 17 থেকে 18,000 যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এই যানবাহনের সংখ্যা প্রায় 3 গুণ বেড়ে যায়। গত 16 মার্চ এই মহাসড়ক দিয়ে 3,658টি যানবাহন চলাচল করেছে এবং গত 43,943টি যানবাহন চলাচল করেছে। বিপুল সংখ্যক যানবাহন চলাচল করলেও এই মহাসড়কে কোথাও কোনো যানজটের কোনো খবর পাওয়া যায়নি। স্বাভাবিক গতি নিয়ে যানবাহন চলাচল করছে এবং যারা যাত্রী রয়েছেন, যারা ঘরমুখ মানুষ, তারা স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন। আপনি জানেন যে যমুনা সেতু পশ্চিম যে গোলচত্বর রয়েছে সেখান থেকে হাতিকুণ্ডল গোলচত্বর পর্যন্ত 22 কিলোমিটার। এই 22 কিলোমিটার পুরো সড়কটা কিন্তু 4 লেনে উন্নীত হয়েছে। এই 4 লেন দিয়েই কিন্তু যানবাহন চলাচল করছে, যে কারণে এই মহাসড়কের কোথাও কোনো ধরনের কোনো যানজট সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে যানবাহনগুলো চলাচল করছে। তো আমরা যমুনা সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যে এই মহাসড়কে যেন কোনো যানজট না হয়, এই জন্য যমুনা সেতুর যে 9টি বুথ ছিল, তোর আগে যে 9টি বুথ ছিল সেটাকে বাড়িয়ে 18টি করা হয়েছে এবং মোটরসাইকেল যেগুলো চলাচল করছে সেই মোটরসাইকেল জন্য সেতুর 2 প্রান্তে আরো 2টি করে ব্রিজ তৈরি করা হয়েছে, যাতে নির্বিঘ্নে যানবাহনগুলো চলাচল করতে পারে এবং মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারে। এই সিরাজগঞ্জের উত্তর অঞ্চলের প্রবেশ পথ হচ্ছে এই সিরাজগঞ্জ যমুনা সেতুর এই মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর অঞ্চলে প্রায় 22 জেলার যানবাহন চলাচল করে থাকে। তো এখন পর্যন্ত এই মহাসড়কে গত 2 দিন যে ঈদের ছুটি হয়েছে, মানুষ যে বাড়িতে ফিরছেন, মানুষ কিন্তু স্বস্তি নিয়ে বাড়িতে ফিরতে পারছেন। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় 1200 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যানজট নিরসনে যে কোথাও কোনো যানজট হয় কিনা সেটি ড্রোন ক্যামেরার মাধ্যম দিয়ে করা হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এবার এই মাঠে একসাথে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। 5 থেকে 600 নারী মুসল্লি এই জামাতে অংশ নিতে পারবেন। বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে প্যান্ডেল তৈরির পাশাপাশি অজু এবং নিরাপত্তার সব ব্যবস্থা নিশ্চিত করছে নগর কর্তৃপক্ষ। মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে এসব তথ্য জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এবার এখানে একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। গেলবারের মতো নামাজ শেষে আনন্দ শোভাযাত্রা হবে না বলে জানান তিনি। বিশাল এই জামাতে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করা হয়েছে বলে জানান প্রশাসক। শনিবার দিন যদি ঈদ হয়ে যায় কিংবা শুক্রবার ঈদ হয়, সেখানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বৃষ্টি হলে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের কোনো বিঘ্ন না ঘটে। আর মহিলাদের জন্য আমরা পাশে 500 থেকে 600 মহিলা বোনেরা যাতে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা চাই প্রতিটি সদস্য ঈদের নামাজ আদায় করে তার পরিবারের সাথে অন্ততপক্ষে সময়টা কাটায়। ঈদ উল ফিতরের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে রাজধানীবাসী। অভিজাত শপিং মল থেকে শুরু করে ছোট বড় বিপণী বিতান আর ফুটপাতের দোকানগুলোতে ক্রেতা বিক্রেতা সবাই ব্যস্ত সময় পার করছেন। তবে ইতোমধ্যে অসংখ্য মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় ক্রেতাদের ভিড় আগের তুলনায় অনেকটা কম। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার উদযাপিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদের একদিন আগে রাজধানীর বিপণী বিতানগুলোতে যেরকম ভিড় হওয়ার কথা সে তুলনায় ভিড় অনেকটাই কম। রাজধানীর অভিজাত শপিং মল থেকে শুরু করে ছোট বড় বিপণী বিতানগুলোতে নানা বয়সী ক্রেতারা এখনও আসছেন শেষ মুহূর্তের কেনাকাটা সারতে। নতুন ডিজাইনের পাশাপাশি গরম বিবেচনায় আরামদায়ক পোশাককেই বেশি প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। আব্বু আর আম্মুর সাথে এসেছি। শপিং পাকিস্তানি কিছু নিব। বাচ্চার দেখা যায় ছোটোখাটো কিছু ক্লিপ বা হয়তো তারা একটু ম্যাচিং করে কানে নেল পালিশ কিনতে চায়, তো ওই জিনিসগুলোই আসলে শেষ টাইমের কেনাকাটা। দেশি পণ্যের প্রতি আমাদের এখন কাস্টমারের এটা বেশি, আর আমাদের তাঁতের শাড়িটা বেশি বিক্রি হচ্ছে। নারীরা আগেভাগেই পোশাক কিনে ফেলায় শেষ দিকে জুতা, ব্যাগ আর প্রসাধনী সামগ্রীর দোকানে কেনাকাটা অনেকটাই বেড়েছে। পোশাকের সাথে ম্যাচিং করে বাহারি গহনার খোঁজে নারীরা ছুটছেন দোকানে দোকানে। শুরুতে কিনেছি, ড্রেস কিনে ফেলেছি, আর লাস্ট মোমেন্টে এখন জুয়েলারি এগুলো কিনতেছি। আগে মানুষ কেনাকাটা করে জামা কাপড় কিনে, তারপরে আসলে ড্রেসের সাথে ম্যাচিং করে দেখা গেছে ফিঙ্গারিং নেয়, ইয়াররিংস নেয়, চুড়ি নেয়, অর্নামেন্টস নেয়, এটাই সাধারণ। এবং গতবারের তুলনায় এবারে আমাদের আসলে বিজনেসও খুব ভালো। পিছিয়ে নেই ফুটপাতের দোকানগুলোও। নিউ মার্কেট, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে ঈদের ঠিক আগে আগে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় ফেসবুক প্রেমের ফাঁদে ফেলে 14 বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সবাই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মেহেদি হাসান। পুলিশ জানায় ভুক্তভোগী কিশোরীর বাড়ি নারায়ণগঞ্জে। শৈশবে বাবা মাকে হারানো এই কিশোরী সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে 2 মাস আগে বাড়ি থেকে পালিয়ে ময়মনসিংহে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাজ শুরু করে। প্রায় 6 মাস আগে ফেসবুকে জিসান ইসলাম নামের এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার সাথে দেখা করতে গেলে ওই কিশোরীকে নির্জন খালের পাড়ে নিয়ে গণধর্ষণ করে অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মামলা হয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। মন্ত্রী বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং আমদানির চেয়ে দেশীয় উৎপাদনই বেশি। দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আগামী জুন-জুলাই পর্যন্ত আমাদের খাদ্য মজুদ। আমাদের উৎপাদনটা যদি ঠিক থাকে, যেন ঠিক থাকে, এটা নিয়ে আমরা যথেষ্ট সচেতন আছি। আশা করি কোনো সমস্যা হবে না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি যখন হবে স্বভাবতই ধানের জন্য অনেক বেশি উপকার হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।